হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও এখন ভালো আছি। মেয়েও একটু সুস্থ আছে। আর আজকের ওয়েদারটা না কীরকম জানি, এখন বৃষ্টি হচ্ছে আবার এখন রোদ উঠছে, বুঝতে পারছি না। রান্না করার পর দেখলাম এইরকম অবস্থা, তো এই ভিডিওটা তোমাদের সাথে আগে শেয়ার করে নিলাম। আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আর চলো রান্নাঘরে যাই, কি রান্না করছি সেটা শেয়ার করব। এখানে করব কারকলের পুর আর করব ডাটা আলু দিয়ে একদম পাতলা করে একটা মাছের ঝোল। মেয়ে তো কিছুই খাচ্ছে না ঠিকঠাকভাবে, তো এখন ওষুধ খাওয়ানোর পর একটু ভালো হয়েছে শরীরটার। আর এদিকে দেখো মাছও বের করে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ টেয়াজ সব রেডি করে নিয়েছি। এখন আস্তে আস্তে করে রান্নাটা শুরু করব। আর তারপর সকালবেলা বরমশাই খেয়ে বেরিয়ে যাবে, ওনার জন্য একটু ডিমের অমলেট করে দিলাম। উনি সকালবেলা কোনো কিছু দিয়ে মানে তরকারি খানই না, তো ডিমের অমলেট বা মাছ ভাজা ডাল এসব দিলেই খেয়ে নেয়। তো তারপর আমার রান্নাটা কিন্তু এদিকে হচ্ছে। আর এদিকে মেয়ের জন্য একটু টেনশন হচ্ছিলো। মেয়েকে না করেছিলাম আজকে স্কুলে যাস না, তো বলছে যাবে ওদের স্কুলে, আজকে গুরুজির বার্থডে, তো সেখানে সেলিব্রেট করবে ওরা স্কুলে, তো গেছে। আর এদিকে দেখো আমি কিন্তু পুর বানানোর জন্য সব আজকে পাটায় বেটেছি, কারণ আজকে কারেন্ট ছিল না। এদিকে সব রেডি করে নিয়েছি, এখন পুরটা একদম কারকলের মধ্যে দিয়ে ভরে নিয়েছি। তো মেয়ে বলল গুরুজির বার্থডে উপলক্ষে ও স্কুলে যাবে না, সেটা হবে না, ও স্কুলে যাবে। তো তাই একটু মেয়ের জন্য টেনশনও হচ্ছে। তো তারপর ততক্ষণে মেয়ে চলে এসে তো ওকে একটু ভাত খাইয়ে দিয়েছিলাম। আর এদিকে আমার রান্নাটা কিন্তু আজকে কমপ্লিট, কারণ রান্না বেশি কিছু বানাইনি। রাত্রিরে বরমশাই চলে যাবে আবার বরযাত্রী, তার জন্য আজকে আমরা মা মেয়ে সিম্পল। আর মেয়ের তো কারকল পোটর এসব এখন খাবেই না, আমরাই খাবো। আর আমার বরমশাইয়ের কিন্তু পুরের মধ্যে যে এই বেসনের ব্যাটারটা থাকে, ওটাই ওনার সবচেয়ে বেশি ফেভারিট। তাই আমি পুরটা একটু ভারী করেই দিই বেসনের ব্যাটারটা। তো তারপর আমার যা ওই দিন লিচু পাঠিয়েছিল, লিচুটা আর খাওয়া হচ্ছে না, মেয়ের শরীরটা ভালো না, তো ভাবলাম মেয়েকে না দিয়ে আমি কিছুটা খেয়ে নিই, নষ্ট করতে তো ভালো লাগে না। তো তারপর এদিকে বৃষ্টিও পড়ছে, আবার রোদও উঠছে। তো আজকের মেনু এই যে ভাত, তারপর এদিকে কারকলের পুর আর ডাটা আলু দিয়ে মাছের ঝোল। তোমাদের যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, তাহলে আমারও খুব ভালো লাগবে। তারপর দিন দেখলাম যে বৃষ্টি পড়ে যাচ্ছে, তো ভাবলাম আবার একটু স্নান করি, কারণ আজকে তো বুধবার, ঠাকুরের ঘরটা একটু পরিষ্কার করি, আমি প্রত্যেক সপ্তাহে পরিষ্কার করি। তো তারপর স্নান টান করে চলে গেলাম ঠাকুর ঘরে। তারপর এদিকে দেখো ঠাকুরের বাসন মাজতে বসলাম। এইসব পিতলের বাসন মাজতে অনেকটা সময় লাগে, তাই আমি আগেই মেজে রাখি। আর তারপর ঘরে ঢুকে দেখছি মেয়ে না পাজল দিয়ে কী সব বানাচ্ছে। ও সবসময় এসব বসে বসে খেলে একটু। ওর স্যার এসেছিলো, স্যার পড়িয়ে চলে গেছে, তারপর ও বসে বসে একটু খেলা করছে, তাই আমি ভাবলাম ওরও